তারপরে এই পাশে হচ্ছে ইলংগেশন স্কেল। ইলংগেশন স্কেল সাইড দিয়ে মাঝখানে জ তীরের ভিতরে মতো এটা হচ্ছে কোয়াড্রেন্ট। আর এটা হচ্ছে ইলংগেশন স্কেল। তারপরে হচ্ছে মোটর আছে, ওই যে নিচে মোটর আর আছে সুইচ। মেশিনের পার্টস আমাদের মানটা আসবে পাউন্ডে। উপরে ডায়াল। আমরা 2 জনের মধ্যে আমরা এখন স্যাম্পল চেক করবো। লাইট মারতে হবে না, লাইট লাগবে না। ওয়ার্পের স্যাম্পল নিচ্ছি। স্যাম্পল ডাটা আছে। গ্রিপের জন্য এখানে কাঁচাটা আছে, না হলে কিন্তু স্লিপ করে। পরে আচ্ছা এটা হচ্ছে জয়ের মাঝখানে আমি ঢুকাইতেছি। নষ্ট বলা হয় না, দুইজনেই ভিডিও করতেছিস? করুক না থাক। আরে একজন কর না ভিডিও। ডিস্টেন্স হচ্ছে 8 ইঞ্চি। হ্যাঁ আমরা চাইলে ডিস্টেন্স আরো বাড়াইতে পারবো, কিন্তু কমাইতে পারবো না 8 ইঞ্চি। বাড়ানো কমানোটা ডিপেন্ড করে কিছু মানে বাড়ানোটা ল্যান্ড যত বেশি নেবেন তাহলে মানটা একটু একটা অ্যাকুরেট আসবে না, কারণ যখন ল্যান্ড বাড়বে তখন ফেব্রিকের আপনার উইক পয়েন্টও বাড়বে। ভাই জ দুইটার মাঝখানে কি 8 ইঞ্চি ডিসটেন্স? এখন 8 ইঞ্চি ডিস্টেন্স। 8 ইঞ্চি না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর এটা যখন ছিঁড়ে যাবে তখন আমরা দেখবো যে কত ইয়েতে যায় ছিঁড়ছে। স্কেলটাতে দেখবো। মানটা আসছে ইঞ্চি। এক্সটেনশন কত হইছে? হ্যাঁ ইঞ্চিতে 0 থেকে স্টার্ট হবে। হ্যাঁ, তো আমরা এখন এটা হচ্ছে জলকা। এটা আমাদেরকে মেশিন ছেড়ে রাখে ছেড়ে দিতে হবে। সুইচ দেওয়ার আগে ছেড়ে দিবে। তা নাহলে এইটা সামনের দিকে মুভ করবে না। আচ্ছা এক চলো করে এটা 0-তে আছে, তারপর যে বলছিলাম যে নিচে জলটা মুভ করে, এখন মুভ করতেছে না কারণ এটা লক হয়ে আছে। এই লকটাকে আনলক করতে হবে। জোরে বলে ভিডিওতে আছে। এটা হচ্ছে লক অবস্থায় আছে, এটাকে